হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকেও কিন্তু আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে আমি যে বিষয়গুলি আপনাদের মাঝে আমি স্পষ্ট ক্লিয়ারলি আপনাদের মাঝে আমি বলবো। তো আসলে আমাদের বাংলাদেশের জন্যই আমি বলছি যে বাংলাদেশ যে বিল্ডিং কনস্ট্রাকশন যে আছে, তো আসলে অনেকেই কিন্তু জানে না এবং তারা কিন্তু কোথায় যেতে হবে, কিভাবে করতে হবে তারা কিন্তু সেটাও জানে না। তো আসলে একটা বাড়ির ক্ষেত্রে, একটা বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে কতটুক আপনারা জায়গা ছাড়বেন এবং হচ্ছে যে সামনে কতটুক ছাড়বেন, পিছনে কতটুক ছাড়বেন, এ নিয়ে কিন্তু অনেক দুশ্চিন্তা থাকে এবং পাশের জমিওয়ালার সাথে কিন্তু অনেক কথা কাটাকাটি করতে হয় শুধু অজানার কারণে। একজনে বলে আমি জানি, একজনে বলে আমি জানি না। তো আসলে কোনটা সত্য সেটাই কিন্তু আজকে কিন্তু আমি আপনাদের মাঝে আসলে একটু বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে। তো আসলে আমি এটা বলবো যে আপনার হচ্ছে যে আসলে জায়গাগুলি কিন্তু ছাড়া হয়, দেখা যাচ্ছে যে আপনার প্লট আকারে কিন্তু জায়গাগুলি কিন্তু ছাড়তে হবে এবং আপনার বিল্ডিংটা কত তালা হচ্ছে এ তালাটাও একটু ফলো করতে হবে আমাদেরকে। যেমন আপনি যদি আপনার চারপাশে যদি আপনি জায়গা ছাড়েন, তো এটা কিন্তু আপনার পাশের বাড়িওয়ালার কিন্তু লাভ না, এটা কিন্তু হচ্ছে আপনার লাভ। তার কারণ যে আপনার এই যে জায়গাটুকু আপনি ছাড়বেন, সেই জায়গাটুকুে আপনার জানলা থাকবে, কিচেনের জানলা থাকবে, অনেকেই অনেক টয়লেট মলেটের এগুলো কিন্তু ভেন্টিলেটর থাকবে। তো আসলে যে একটা আলো বাতাস, সেটা কিন্তু একটা আলো বাতাসের কিন্তু প্রয়োজন আছে। তো আসলে দেখেন অনেক সময় কিন্তু আমাদের দেশে কিন্তু অনেক কিন্তু ঝড় হয় কিংবা ঘূর্ণিঝড় হয়, তো সে সময় যে বাতাসটা হয় আপনার বিল্ডিংয়ের আশপাশ যদি জায়গায় যদি ফাঁকা থাকে, তো সে বাতাসগুলি কিন্তু আপনার বাড়িতে ঢুকলে বাড়িতে বের হওয়ার কিন্তু ঢুকতে পারবে, সে কিন্তু বের হতে পারবে। যদি জায়গা না থাকে, যেমন আপনি একটা জায়গাতে যাবেন, তো সেই জায়গাতে যদি আপনি যেতে না পারেন, তো সেই জায়গা থেকে আপনি বার হবেন কীভাবে? তো এটা কিন্তু এই জিনিসটা যেভাবে কষ্টকর, সেইভাবে কিন্তু যে জায়গাটা ছাড়বেন যে একটা আলো বাতাসের, তো সেটাও কিন্তু তার জন্য কিন্তু একটু কষ্টকর। তো আসলে আপনারা যদি বিল্ডিংয়ের যদি আশপাশে যদি আপনারা জায়গা ছাড়েন, তো এটা কিন্তু আমাদের জন্য কিংবা আপনার পার্শ্ববর্তীর জন্য কিন্তু লাভ না, সেটা কিন্তু হচ্ছে আপনার জন্য লাভ। তার কারণ আপনি ওইখানে আপনি কিন্তু অনেক ধরনের আপনাকে কাজ করতে হবে এবং একটা আলো বাতাসের একটা ব্যাপার আছে। এখন আপনি জায়গা ছাড়লেন হচ্ছে যে 1 ফিট জায়গার ভিতরে আপনি জানলাটা খুলবেন কিভাবে, আপনার ওই জায়গাটাতে আপনি কাজ করবেন কিভাবে, আপনার নানান সমস্যার ভিতরে কিন্তু পড়তে হবে। তো আসলে সেই জন্যই কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এখন আপনারা বিল্ডিং করলে, এখন তো আপনার হচ্ছে যে পৌরসভা, হচ্ছে যে আপনার সিটি কর্পোরেশন, আপনার ইউনিয়ন পরিষদ, সব জায়গারই কিন্তু একটা কিন্তু রুলস আছে। রুলসগুলি হচ্ছে আপনার বিল্ডিংয়ের হিসাবে কিন্তু একটি রুলস হয়। তার কারণ যে আপনি যদি একটি বহুতল ভবন তৈরি করেন, তো সেক্ষেত্রে আপনার আশপাশে কতটুকু জায়গার প্রয়োজন হবে। আপনি যদি একটি একতলা বাড়ি করেন, তো একতলার ক্ষেত্রে আপনার কতটুক ছাড়তে হবে। তো একতলার ক্ষেত্রে আমরা যেটা জানি যে মোটামুটি হচ্ছে আপনার 2 ফিট, 2.5 ফিট, 3 ফিটের মধ্যেই কিন্তু জায়গা রাখলে কিন্তু চলে। যেহেতু আপনার ছোটো আকারের যদি প্লট হয়, তো সেক্ষেত্রে আপনি যেহেতু একতলা বাড়ি করবেন, সেই জন্য কিন্তু একটু কম জায়গা ছাড়তে পারেন। আর যখন আপনারা বহুতল বিল্ডিং যখন তৈরি করবেন, তখন দেখা যাচ্ছে আপনার 10 তলা, 15 তলা, 20 তলা যখন একটা বিল্ডিং তৈরি করবেন, তখন আপনার আশপাশে কিন্তু জায়গার প্রয়োজন আছে। আপনারাকে আমি একটু সংক্ষেপে বুঝাই যে আপনি যদি জায়গায় যদি 1 হাত জায়গা ছাড়েন, তো 1 হাত জায়গা হচ্ছে 1.5 ফুট। 1.5 ফুট জায়গার ভিতরে আপনি যে 10 তলা, 20 তলা বিল্ডিংয়ের যে একটা কাজ করবেন, তো আসলে আপনি কার জায়গা থেকে কাজটা করবেন, এটা কি কখনো আপনারা মাথায় চিন্তা করছেন? চিন্তা করেন না, অনেকেই কিন্তু চিন্তা করেন না। অনেকে চিন্তা করে না, তার কারণেই কিন্তু পাশের প্লটওয়ালার সাথে কিংবা তার পার্শ্ববর্তীর সাথে কিন্তু অনেক ধরনের কিন্তু ঝামেলা কিন্তু ফেস করতে হয়। তো আসলে আপনারা যদি নিজেরাই যদি সচেতন যদি হন, তাহলে কিন্তু এই ঝামেলা হবে না এবং আপনাদের জন্য উপকার হবে। তো আসলে আপনারা যদি বহুতল ভবন তৈরি করেন, তো ওখানে কিন্তু অবশ্যই বেশি জায়গার প্রয়োজন আছে। তার কারণ আপনাকে এখানে অনেক ধরনের আপনার কাজ আছে। আপনার নিচে দেখা যাচ্ছে যে অনেক পাইপ টাইপের কাজ থাকে, কিংবা আপনার কোনো একটা ড্রেন তৈরি করলেন, আপনার দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে, কাজ থাকে এবং আপনি ওখানে ভাড়া বাঁধবেন, মাচা বাঁধবেন,
ওখানে আপনার বিল্ডিংটা কাজ করতে হবে, রং করতে হবে, প্লাস্টার করতে হবে, বিভিন্ন ধরনের কাজ থাকে। তো আসলে জায়গাতে ছাড়তে হবে, এটা নিয়ে কিন্তু কোনো ছলছাদরি করলে কিন্তু কোনো লাভ হবে না। তো এটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা যদি পৌরসভার ভিতরে হন তো পৌরসভা থেকে অবশ্যই কাগজ উঠাইতে হবে, পৌরসভার সাথে জানতে হবে, জানাতে হবে। এবং আপনি যদি সিটি কর্পোরেশনও হয়ে থাকেন তো অবশ্যই সিটি কর্পোরেশনকে ইনফরমেশন করতে হবে। সিটি কর্পোরেশন আপনাকে কীভাবে বলবে, কোথায় যেতে বলবে, কি কি চাইবে, সেটা আপনাকে ডকুমেন্টস সেখানে আপনাকে পেশ করতে হবে। আপনি যদি পেশ যদি না করেন, আপনি যদি আপনার মন মতো যদি তৈরি করেন, তাহলে তো আপনার সাথে কথা হবেই এবং আপনাকে জরিমানা তো গুনতে হবেই, আপনার কাজও বন্ধ থাকবে, আপনার অনেক ক্ষতিগ্রস্ত হবেন আপনি। তার চাইতে আপনাকে এটা শুরু করার আগে প্ল্যান করতে হবে যে আমি সিটি কর্পোরেশনে আছি কি, আমার ভবনটি সিটি কর্পোরেশনে হচ্ছে কি, পৌরসভার ভিতরে হচ্ছে কি, ইউনিয়ন পরিষদে হচ্ছে। তো এখানকার যে দায়িত্ব আছে কি, যে সরকারের যে কর্মকর্তা কর্মচারী আছে তাদের সাথে অবশ্যই আপনাদেরকে জানতে হবে, জানাতে হবে, তাহলে আপনাদেরকে কোনো প্রবলেম ফেস করতে হবে না। তো আজকে আমি এই ভিডিওতে বেশি কিছু বলতে চাচ্ছি না, আজকে কিন্তু আমি এ পর্যন্ত শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।